গুড মর্নিং এভরিওয়ান। টুইটিকে এখন বাসে তুলে দিয়ে এলাম আর আমার এখানে ক্লাস জয়েন করব। আজকে আমার এত ঘুম পাচ্ছে কি বলবো, মনে হচ্ছে যেন আরেকটু ঘুমাই। টুইটি টিফিনটা বানিয়ে দেওয়ার পর না আমি আবার একটু শুলাম, চোখটা একটু বন্ধ করে শুয়েছি, দিয়ে আবার উঠে গিয়ে দিয়ে এলাম। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড। এই না কালকে রাত্রিবেলা তো ঠিক টাইমেই শুয়েছি, ঠিক টাইমে অ্যালার্মে তো উঠেছি, কিন্তু তাও ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো চলো, সপ্তাহ প্রায় শেষের দিকে, আজকে বৃহস্পতিবার। অনেক দিন পরে ব্রেকফাস্টে রুটি ডিম সেদ্ধ আর আলু মেথি মটর দিয়ে তরকারি। কত বছর পর সকালবেলা রুটি খাচ্ছ? না সকালবেলা না, আমার রুটি করতে একটু ইচ্ছা করে না, রাত্রিবেলা ঠিক আছে। তাও রাত্রিবেলা আটাটা মাখা ছিল বলেই দিলাম, নাহলে আটা মেখে আমি করতে যেতাম না। চলো ব্রেকফাস্ট টাইম। করা হয়ে গেছে, ঘরদোর মোটামুটি ঝাড়পোছ করে নিয়েছি, ভ্যাকিউম ক্লিনারটা চালিয়ে দেবো। আর আজকে সারা দিন এত ক্লাউডি একটা ওয়েদার না, জানি না বেলার দিকে রোদ উঠবে কিনা। মানে আজকে জামা কাপড় শোকানো ভীষণ বাজে ব্যাপার হয়ে যাবে। আর এত হাওয়া দিচ্ছে, মানে প্রচন্ড হাওয়া, শীত করছে রীতিমতো। তবে টেম্পারেচার কিন্তু 22 ডিগ্রি, মানে কানাডা ইউএসএতে 22 ডিগ্রি মানে এটা সামার টাইম, বাট আজকে খুব হাওয়া দিচ্ছে। আমার এই বেডরুমের সামনে আমার পুরো অ্যাপার্টমেন্টটাই দেখা যায়। এটা আমাদের ফার্স্ট ফেজ, এটা আমাদের সেকেন্ড ফেজ যেটাতে আমি রয়েছি। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে থার্ড ফেজ, যেটার কাজ এখন চলছে। এই তো সবে কালার টালার করছে আর কি, নিচে ফ্লোরিংয়ের কাজ টাজ চলছে। আমরা যখন এই ফ্ল্যাটটা কিনতে আসি তখন আমাদের বিল্ডারের তরফ থেকে বলা হয়েছিল আপনার এই ঘরের সামনে দিয়ে ফাউন্টেন দেখা যাবে, আর ফাউন্টেনটাকে রাইট সাইডে গেলেই ওখানে সুইমিং পুলটা দেখা যাবে, মানে দেখতে পারবো না, সুইমিং পুলটা থাকবে। তো সেটাই আমাদের বলেছিল। তো আমরা তখন বুঝলাম যে হ্যাঁ, থার্ড ফেজের মধ্যে সুইমিং পুলটা হচ্ছে, তো ঠিক আছে, খুব ভালো কথা, ফাউন্টেন দেখা যাবে। তো আমরা এসে দেখছি কোথায় ফাউন্টেন তো হয়নি, কিন্তু যে বিল্ডিংয়ে যে 3D ডিজাইনটা থাকে সেখানেও দেখছি ফাউন্টেন আছে। তারপর বলা হলো যে আমাদের যে থার্ড ফেজটা রয়েছে, থার্ড ফেজ আর সেকেন্ড ফেজের মাঝখানে যে কানেক্টিং জায়গাটা হবে সেই জায়গাটা ফাউন্টেন হবে। এই যে লম্বা গার্ডেনটা দেখতে পাচ্ছ, এটার হাফ ছিল ফার্স্ট ফেজের মধ্যে। তো যখন আমাদের এই সেকেন্ড ফেজটা তৈরি হয় তখন গার্ডেনটাকে চওড়া করে দেওয়া হয়েছে এবং দেখতে বেশ ভালো লাগে ওপর থেকে। আর রাত্রিবেলা লাইট জ্বললে তো আরো ভালো লাগে। আর এই সেকেন্ড ফেজ আর থার্ড ফেজের মাঝখানে এইখানটা তৈরি হচ্ছে আমাদের ফাউন্টেন, মানে আমাদের ঘর থেকে এখানে ফাউন্টেনটা দেখা যাবে। কি হাওয়া দিচ্ছে বুঝতে পারছো, প্রচন্ড হাওয়া দিচ্ছে। প্রান্তিক বলে আমাদের এই ঘরটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ফার্স্ট ফেজে কি হচ্ছে সেটা দেখা যায়, সেকেন্ড ফেজে নতুন কিছু হচ্ছে কিনা সেটা দেখা যায়, আবার থার্ড ফেজে নতুন কিছু চালু হচ্ছে কিনা সেটাও দেখা যায়। অ্যাকচুয়ালি এই দিকটাই হচ্ছে আমাদের এন্ট্রেন্স, মানে যদি কেউ গাড়ি নিয়ে ঢোকে না তো এই দিক দিয়ে দেখা যায়, এই দিক দিয়ে বেরিয়ে যাওয়াটা দেখা যায় না, বাট এন্ট্রিটা দেখা যায় এখান দিয়ে। তো সেই জন্য প্রান্তিক বলে এই ঘরটা হচ্ছে এই ফ্ল্যাটের এই রুমটা স্পেশালি, আর এই উইন্ডোটা হচ্ছে ওয়াচ টাওয়ারের উইন্ডো, কোথায় কি হচ্ছে সব দেখা যায়। ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, এত হাওয়া দিচ্ছে এদিক ওদিক সব হয়ে যাচ্ছে। ইনডোর যে প্ল্যানগুলো ছিল সেগুলো এখন রোদে দিয়ে দিয়েছি, আর যাবো হচ্ছে লাঞ্চ বানাতে। আর আজকে লাঞ্চে টুইটি কিন্তু একদম বলেই দিয়েছে, আজকে মাম্মি তোমাকে চিকেন বানাতেই হবে। মানে ওই কদিন ধরে শুধু মাছ খেয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার আর প্রান্তিকের মাছ খেতে তো খুবই ভালো লাগে, বাট টুইটি অত মাছের প্রিয় নয়। ও যে এখন মাছ খাচ্ছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। চিকেন বানালে আমারই ভালো, রাতের জন্য আলাদা করে কিছু বানাতে হয় না। আর এখানে ভ্যাকিউম ক্লিনার ভ্যাকিউম করছে, মপ করছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড তো হবেই। প্রান্তিক বাজার থেকে সবজিপাতি এনেছে, আর শীতের বাজারগুলো দেখতে কি ভালো লাগে না আমার। না সবজিপাতি খেতে যে আমি খুব ভালোবাসি তা নয়, কিন্তু একটু খাই আর কি, আমার যেগুলো ভালো লাগে আর কি।
তো যাই হোক, শীতকালে এইসব সবজিগুলো আমার ভীষণ ভালো লাগে। বাড়িতে দুটো বেগুন রয়েছে, তারপরেও 4টে বেগুন এনেছে। আর বেগুন খাওয়ার লোক হচ্ছে আমি আর টুইটি, প্রান্তিক খায় না, মানে ওর অ্যালার্জি আছে। ছোট আলু এনেছে, শীতকালের এই ছোট আলু তো ভীষণ ভালো লাগে। আর টমেটো এনেছে, কিছু কোরিয়ান্ডার লিভস, ফুলকপি, গাজর আর পেঁয়াজ কলি, সবকটা ভেজিটেবল আমার ভীষণ প্রিয়। আর এই গাজরের সাইজটা আমি একবার দেখাই, এলে এটা আমি টুইটিকে দেখাবো যে দেখ কত বড় গাজর হয়, মানে মাটির নিচে এতটা, মাটির ওপরে তার মানে কতটা ছিল। আমি এখানে রান্নাবান্নাও করবো, ভেজিটেবলগুলো ওয়াশ করে যতটা পারবো কাট করে ফ্রিজেও তুলে রাখবো। আর তার সাথে সাথে আমি একটা গুড় আর মাখানা দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে মাখানাগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, তাহলে বেশ ক্রিস্পি হয়ে যাবে। তারপর আমি মাখানাগুলোকে তুলে রাখবো। তারপর সেম খোলাতে আমি তিলগুলোকেও একটু ভেজে নিয়েছি। মাখানা আর তিল একদম শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। একটুখানি গুড় নিয়ে ওর মধ্যে একটুখানি জল দিয়ে গুড়টাকে ভালো করে একটু জাল দিয়ে নেবো। আর জাল দিয়ে একটু টেস্ট করে নেবো, যেভাবে জলে ফেলে আর কি দেখি। তো প্রথমবার আমি যখন জলে ফেলে টেস্ট করলাম, দেখলাম গুড় একদম জলের সাথে মিশে যাচ্ছে, সুতরাং পাক একদম রেডি হয়নি। তো আমি আবার কিছুক্ষণ ধরে গুড়টাকে পাক দিলাম। পাক দেওয়ার পরে যখন সেকেন্ড টাইম আমি দেখলাম, এরপরে তো বেশি পাক দিলে আবার গুড় পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সেকেন্ড টাইম যখন দিলাম তখন দেখলাম বেশ পাক ধরে গেছে, বেশি মানে হাত দিলে বোঝা যাচ্ছে এক জায়গা হয়ে যাচ্ছে চুইংগামের মতন। তখন রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে মাখানাগুলোকে ওর মধ্যে এক এক করে অ্যাড করে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াতে থাকলাম, নাহলে জমে যায় যদি। সেই জন্য তাড়াতাড়ি করে খুন্তি দিয়ে ভালো করে মাখানাগুলোকে বা এই গুড়ের কোটিংটা দিয়ে নিলাম। আর লাস্টে এর ওপর একটুখানি তিল দিয়ে নিলাম, দিয়ে এগুলোকে একটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে একটু শুকিয়ে নিলাম। একদম পপকর্নের মতন রেডি হয়ে গেছে। খুবই হেলদি আর টেস্টি একটা স্ন্যাক্স কিন্তু একদম রেডি। আর আজকের রেসিপিতে রয়েছে বেগুন ভাজা, গরম গরম ভাত। এই বেগুন ভাজা কিন্তু এয়ার ফ্রায়ারে করা। আর তারপরে একটুখানি নিয়েছি দই, এটা তো আমার থাকবেই। আর ভেজিটেবল দিয়ে মুগ ডাল, আর তার সাথে রয়েছে চিকেন কষা। চিকেনটা না আজকে খেতে অসাধারণ হয়েছিল। আমি এখন যাচ্ছি টুইটিকে আনতে। আমি রোজ ভুলে যাই এই কার্ডটা নিতে। কিছুটা চলে এসেছি লিফটের কাছে, আবার ব্যাক করে গেলাম। ভুলে গেলে তো আমাকে টুইটিকে দেবে না, যতই প্যারেন্টসের মুখ চেনে, কিন্তু এই কার্ড ছাড়া কিছুতেই বাচ্চাকে ছাড়বে না প্যারেন্টসের কাছে। মোটামুটি টুইটি যখন 6-এ উঠে যাবে তখন ওকে একাই ছেড়ে দেবে আর কি। তো এখনও 2 বছর দেরি আছে। সবে তো 4, এরপর 5, মানে এই বছরটা শেষ, 2 বছর বলবো না, আর 1 বছর। 5টা পুরোটাই পিক আপ করতে হবে আমাকে। 6 মানে অনেকটাই বড়, আমরা তো একা একা স্কুল থেকেই ফিরতাম তখন। টুইটি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে গেল নিচে খেলতে। এখনো পর্যন্ত নিচ থেকে হাত দেখায়নি, ওই জন্য জানলার সামনে দাঁড়িয়ে আছি। হাত দেখালে তারপর আমি আবার কাজে বুঝতে পারবো। এই টাইমটা ওর খুব প্রিয় টাইম, যে একটু সব বন্ধুদের সাথে খেলতে পারে। আমাদের না স্কুলের বন্ধুরা বাড়ির পাশে থাকলে কি ভাল লাগতো না? আর এই অ্যাপার্টমেন্টের ভিতর তোর অনেক স্কুলের বন্ধু আছে, সেম ক্লাসেও ইনফ্যাক্ট।
সেই জন্য ওর খুব ভালো লাগে। এখন খেলতে গেছে, স্কুলের বন্ধু মানে ক্লাস ফ্রেন্ডও রয়েছে, প্লাস ছোট বড় সবাই মিলে আর কি খেলতে যাবে। বাবা এটা কি এলো? বুঝতে পারছি না, মানে আমার নামেই এসেছে কিন্তু কি সেটা বুঝতে পারছি না। আবার ওপরে দেখো না ইয়ের ছবি দিয়ে লেখা আছে ফ্রি। আমি মনে হয় একটু বেশি শপিং করে ফেলেছি, সেই জন্য আমাকে ফ্রিতে গিফট পাঠিয়েছে। ভগবান জানে কি এত বড় বাক্সে মিস্ট্রি বক্স, তাই না প্রিটি? হ্যাঁ ওপেন করা যাক। হ্যাঁ অ্যামাজনের বক্স আবার না তো, এটা তো কোনো ইয়ে কুরিয়ারের থ্রু দিয়ে এলো গো। ও প্যাকিং এর পর প্যাকিং, এদিকে প্যাকিং ওইদিকে প্যাকিং, সবুজ হয়েছে না, এদিকে প্যাকিংই কেটে যাচ্ছে। কি এটা? হোয়াট ইজ দিস? এই বাচ্চাদের এবিসিডি কি এগুলো? কি এগুলো? ও এইগুলো বোধহয় টুইটির জন্য পাঠিয়েছে। ব্যাপারটা হচ্ছে 11 যে এয়ার ফ্রায়ারটা আছে, ওই জিনিসটা আমি ইউজ করার পর আমার কাছে ফিডব্যাক চেয়েছিল ওদের ইয়ের থেকেই। তো 11 তো আমি অনেক প্রোডাক্টই কিনেছি, তো ফিডব্যাকটা চাওয়ার পর আমি তখন বলেছিলাম প্রোডাক্টটা খুব ভালো, বাট এই যে এই বক্সগুলো বা এগুলো না ছোট ছোট হালকা হালকা রাস্ট দেখা দিচ্ছে। তো আমি তখন ওদেরকে এটা ছবি পাঠিয়েছি, বললাম ম্যাডাম ছবি পাঠান। তো আমি ছবি পাঠিয়েছি, ছবি পাঠার পর আমাকে বলেছিল ভিনিগার দিয়ে ক্লিন, মানে রেগুলার বেসিসে আমার এয়ার ফ্রায়ার ভিনিগারে ক্লিন হয়। তো বলছে তাও কেন রাস্ট পড়ছে, ঠিক আছে আপনাকে একটা এর রিপ্লেসমেন্ট পাঠাবো। আমি ব্যাপারটা অতটা গ্রাহ্য করিনি। তো এখন আমি খুলে দেখছি এগুলো সমস্ত হচ্ছে এয়ার ফ্রায়ারেরই ওই গ্যাজেটগুলো পাঠায়। এবার এয়ার ফ্রায়ারটা পাঠালো ভালো হতো তো, এইটা আর একটা পাওয়া গেছে, এটা খুব ভালো জিনিস। মানে 11 প্রোডাক্ট সত্যি খুব ভালো, নো ডাউট। আমি এগুলো তো আমি কোনোদিন ইউজই করি। যাই হোক, এখন আমাকে এতগুলো এমনি ওই টুলগুলো ইউজ করা হয় না, ওরা যে আমার দুঃখের কথা চিন্তা করে যে আমাকে পাঠিয়েছে এটাই অনেক বড় কথা, তাই না? আবার এটা কুরিয়ার করে এসছে, কিন্তু জিনিসটা আবার অ্যামাজনের প্যাকেট, কিন্তু এলো কুরিয়ার করে, আমার কাছ থেকে সিগনেচার করে জিনিসটা নিল। যাই হোক, ভালোই লাগে, ফ্রিতে পেলে কি না ভালো লাগে বল তুই, ঠিক? হ্যাঁ। তো যদি খুলে দেখতিস প্রচুর বই এসছে স্টোরি বুক, তাহলে কি খুশি হতিস? খুব খুশি। বাট স্টোরি বুক তো ফ্রিতে দেবে না তোকে, তাই না? চল দুধ খেয়ে নিয়ে পড়তে বস, খেলা হয়েছে? হ্যাঁ। আমি এখন ডিনার বানাবো, বাট ডিনার বানানোর আগে পুরো কিচেনটা হয়ে গেছে মেস, কারণ আমি ওভেনের ওই জিনিসগুলো এসছে ওগুলোতেও আমাকে গুছিয়ে রাখতে হবে। তাই জন্য ভাবলাম নতুন যে জিনিসগুলো এসছে সেগুলো দিয়েই ওভেনটাকে ঠিকঠাক করে রাখি। নতুন জিনিসগুলো ঢোকানোর আগে ভাবলাম ওভেনের এই ভেতরটা একবার ক্লিন করে নিই। দেখতে পাচ্ছ কতখানি স্পেস আমি ওভেনের জন্য বের করে নিয়েছি, কারণ আমার ইচ্ছা আছে পরে যদি আবার ওভেন চেঞ্জ করি তখন যদি সাইজটার গন্ডগোল হয়ে যায়, সেই জন্য আমি এই জায়গাটাকে অনেকটা জায়গা রেখেছি। আর এই জায়গাটা আমি ক্লিন করে দিলাম, কারণ কি বলতো এতদিন ধরে রান্না বান্না হচ্ছে, একটুখানি তেলকালি তো হয়েই যায় না, আর এটা তো রোজ বের করে ক্লিন করা সম্ভব হয় না। ওই জন্য যখন আমি একটু সময় পাই তখনই, মানে এই চাটা বসিয়েছিলাম, চাটা করতে করতেই এগুলো ক্লিন করে নিয়েছি। এই যে নিচে ওভেনটাকেও রেখে দিয়েছি, এটাকেও ক্লিন করে নিয়েছি, ভেতরে বাইরে একদম। আমি তোমাদের সবসময় বলি আমার রিভিউ নিয়ে যদি তোমরা কোনো প্রোডাক্ট কেনো সেখানে কখনোই তোমরা ঠকবে না। সেই জন্য আমি বলে রাখি এই 11 ওভেনটা কিন্তু ইউজ করবার জন্য ভীষণ ভালো, ভীষণই ভালো। কিন্তু এর ভেতরে যে ইকুইপমেন্টগুলো দিয়েছে সেগুলোর মধ্যে দেখো এটা যেমন এরকম একটা দাগ দাগ হয়ে গেছে, তারপরে এরকম, তারপরে এই যে ট্রেটা থাকে ট্রেটার মধ্যে দেখো কত রাস্ট হয়ে গেছে। তো এটা আমাকে ওরা ভিডিও কল করেছিল আর কি, তো ভিডিও কল করে আমাকে যেটা বোঝালো, এটা জানি না ওদের প্রোডাক্টের প্রবলেম কিনা, কিন্তু হতে পারে এটা আমার প্রবলেম, কারণ আমি ইউজ করার পর হ্যাঁ যদি বেকিং করে আমরা কি অনেক সময় ওভেনের ভেতরে রেখে দিই না, সেই যে ভেপারটা সেই ভেপারটা ভেতরে জমে যাচ্ছে। তো ওরা আমার সেটাই বোঝালো, তো সেই জিনিসটা না জমতে দেওয়া যাবে না, বলছে ইউজ করার পর ওভেনটাকে খুলে রাখতে। এবার কি হয়, মাছ টাছ ভেজেছি বা চিকেন গ্রিল করেছি তখন কি হয়, সেগুলো আমরা চিকেন গ্রিল করে হয়তো রেখে দিলাম, খাওয়ার আগে বের করে নিয়েছি, সেই যে ভেপারগুলো ভেতরে জমে গিয়ে এই জিনিসটা হচ্ছে। আমাকে বললো রান্না করার পর ওটা ওপেন করে রাখতে,
কুল ডাউন হয়ে গেলে তারপর সেটার ভেতরটা ভালো করে স্প্রে করে ক্লিন করতে। এবার দেখো মাছ মাংস এইসব জিনিস রান্না করলে তো ভেতরটা মুছবে, কিন্তু একটু খাবার গরম করলে তো আর ভেতরটা রেগুলার বেসিসে আমার মোছা না। আর আমার এখানে না ওই খাবার যে স্প্রিঙ্কল হয়ে যায় না, চারিপাশে ছিটিয়ে ফিটি যায়, এই ব্যাপারটা এখানে হয় না যদি খাবার গরম করি তো সেই জন্য আমাকে ওরা বলে দিয়েছে, তো নতুন জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে, আশা করছি এবার সুন্দরভাবে থাকবে। তো এই ওভেনটা তো থাকে, এবং ওভেনটার ওই পাশটা যেহেতু এখানে একটা পাল্লা মতো করা আছে, তো সেই পাল্লার পাশে আমি বাস্কেটে করে আমি এখানে অনিয়ন অ্যান্ড পটেটো স্টোর করি। আর এই বাস্কেটটা এতটাই বড় যে এখানে প্রায় 5 থেকে 8 কেজি মতো পেঁয়াজ ধরে যাবে। তো অত পেঁয়াজ এনে তো লাভ নেই, কারণ হচ্ছে যখন ইউএসএ তে ছিলাম তখন কস্কো থেকে কেনা হতো, তখন এই বাস্কেটটা ভরে যেত। হ্যাঁ, বাই দ্য ওয়ে এটা কিন্তু কস্কোর প্রোডাক্ট, এটা আমার ভীষণ প্রিয় ছিল। আমি এটাকে বিশ্বাস করো কাউকে দিয়ে আসতেও পারিনি আর ফেলে দিয়েও আসতে পারি। আমি এটা ব্যাগের মধ্যে রেখে এর মধ্যে আমি জামা কাপড় ফোল্ড করে এনেছিলাম, কাঁচের জিনিসগুলো বসিয়ে এনেছিলাম যাতে নড়চড় না হয়, ভেঙে না যায়। তো যাই হোক, এই জিনিসটা দুটো আছে, এটা একটা অনিয়নের অ্যান্ড এই হচ্ছে পটেটোর। এখানে আবার লেবেলিংও করা যায়। তো আমি নিচেতে একটা প্লাস্টিক পেতে রেখেছি, কারণ পটেটোতে প্রচণ্ড ডাস্ট হয়। তো এখন যেহেতু আমার কাছে এরকম দুটো ট্রে হয়ে গেছে, তো আমি ভাবছি ট্রের ওপরই রাখবো, তাহলে পটেটোর যে ডাস্টগুলো সেগুলো আর ক্যাবিনেটের ভেতরে পড়বে না। তো এটা ভালো আইডিয়া। তো চলো এগুলো ভেতরে ঢুকিয়ে অর্গানাইজ করা যায়। বাই দ্য ওয়ে, আমি ট্রেটার মধ্যে ভেবেছিলাম এই বাস্কেটগুলোকে ঢোকাবো, বাট এই কর্নারগুলো যেহেতু উঁচু, এই বাস্কেটটা বসলে এরকম টলমল করছে, তো ওটা রিস্ক হয়ে যাবে। তো সেই জন্য আমি ভেতরে একটা স্পঞ্জ টাইপের জিনিস পেতে নিলাম, যাতে ডাইরেক্ট আমায় একটা শেলফ লাইনার হিসেবেও কাজ করবে। তো এখন পটেটো বাস্কেটটা তুলে দেবো। আর ওভেনের পিছন দিকে আমি এই ডিশওয়াশারের এই স্পুন হোল্ডারটা রেখে দেবো। এই জিনিসটা না আমার কোনো দিন কাজে লাগে না, আমি ইউএসএ কানাডায় কোনো দিন আমি ইউজ করিনি। আর আমার এই ডিশওয়াশারটার মধ্যে আমি একদমই ওই স্পুন বা বাস্কেটটা রেখে জায়গা নষ্ট করি না, কারণ হচ্ছে এইখানে আমার একটা হিডেন ট্রে টাইপের আছে বলতে পারো। এর মধ্যে দেখো ছোটোখাটো বাটি, স্পুন, হাতা, খুন্তি সব সুন্দরভাবে অর্গানাইজ করে এখানে ধোয়া যায়, সেই জন্য আমি জায়গা নষ্ট করি না ওই বাস্কেটটাকে রেখে। এটার মধ্যে প্রচুর স্পুন ধরে, ওটা রেখে আর জায়গা নষ্ট করিনি। ওই কিচেন ডেকোরেশন ভিডিওতে তোমাদের এই ওভেনের পিছনটা আমি দেখাতে পারিনি, কারণ ওভেন নাবিয়ে। তো এখন যখন নাবিয়েছি আমি তোমাদেরকে ভালো করে ডিটেলে দেখিয়ে দিই। যারা নতুন কিচেন বানাচ্ছ বা বানাবে বলে প্ল্যান করছো, তারা কিন্তু এই আইডিয়াটাকে কাজে লাগাতে পারো। দেখো এই জায়গাটা এতটা স্পেস রেখেছি, অ্যাকচুয়ালি স্পেসটা আমার এতটা রাখার দরকার নেই, ওভেনটা এতটার স্পেস হলেই হয়ে যেত, কিন্তু আমার যেহেতু ডিশওয়াশারটা অনেকটা চওড়া এতটা মতো, তো আমাকে এত বড় বানাতেই হতো, সেই জন্য আমার এই জায়গাটা এতটা বড় জায়গা লেগেছে আর কি। আদারওয়াইজ তোমাদের এরকম ছোট জায়গা হলেও হবে। আমি কিন্তু এই বক্সটার ভেতরই এখানে পয়েন্ট করে রেখেছি ইলেকট্রিকের কানেকশনের জন্য, বাট সুইচ রেখেছি কিন্তু ওইখান থেকে আমি কিন্তু খুব ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারি ওভেনকে। চলো এই জায়গাটাকে আমি অর্গানাইজ করে নিয়েছি, এখানে আমি আমার ওভেনটা রেখেছি আর এখানে অনিয়ন পটেটো। আমার কিন্তু অ্যাক্সেস করতে একদমই অসুবিধা হয় না, তবে হ্যাঁ অনেকেই বলতে পারে যে ওভেনের যে হিটটা বেরোচ্ছে এতে তোমার পটেটো অনিয়ন খারাপ হয়ে যেতে পারে। কি বলতো, আমি এই জন্যই এই পাল্লাটা বানিয়েছি যে অন্য টাইমে এটাকে ক্লোজ করে রাখি, বাট ওভেনটা যখন চালাই তখন আমি এই পাল্লাটা খুলে দিই, যত গরম আছে বেরিয়ে যায়, ভেতরটা খুব একটা গরম হয় না। আর ওই যদি এটা খুব বন্ধ করে রাখি তাহলে কিন্তু বেশ গরম হয়ে যায়। তো এটা যখন আমি ওপেন করে দিই তখন এতটাও ভেতরে এখনো পর্যন্ত তো আলু পেঁয়াজ কিছু নষ্ট হয়নি, জানি না শীতকাল বলে কিনা। গরমকালে যদি দেখি আলু পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সেটা অন্য কোনো একটা উপায় বের করব। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।